24শে জুলাই পর্যন্ত এই অস্থির অবস্থা চলতে দেখতে পাওয়া যাবে এবং 24শে জুলাইয়ের পর বুধমার্গী হচ্ছেন। সেই সময় থেকে কিন্তু সিচুয়েশনটা অনেকটাই স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। এই সময় বুধমার্গী হওয়ার পরে চাকরি প্রাপ্তি, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে কিন্তু জীবনের বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া দিক সেগুলো খুলতে দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে চাকরি পরিবর্তনে আপনারা কিন্তু বাধ্য হতে পারেন। আবার সুযোগ এসেও আসছে না এমন একটা সিচুয়েশন কিছুদিনের জন্য ফেস করতে হতে পারে। তবে বুধ মার্গী হওয়ার সাথে সাথে, বুধ পুনর্বসু নক্ষত্রে মার্গী হওয়ার সাথে সাথে সিচুয়েশনের কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশুনো করা, সেই সমস্ত ক্ষেত্রে দ্বাদশে বুধ মার্গী হওয়া এটা পজিটিভ। কিন্তু এই সময় স্কিনের সমস্যা, নার্ভের কিছু প্রবলেম সেটা জেনারেট করতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মানসিক দিক থেকে একটু চাপ আসতে পারে। কোথাও কোনো বড় লোনের মধ্যে যাওয়া এটা আপনাদের জন্য খুব একটা পজিটিভ হবে না। নিজেদেরকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। ইনস্ট্যান্টেনিয়াস বড় চেঞ্জ সেদিকে কিন্তু না যাওয়াটাই আপনাদের জন্য উচিত এবং সঠিক। কোনো বিশেষ বিষয় সেটা অবশ্যই গোপন রাখা উচিত। যদি সেটা গোপনীয় হয় তাহলে সেটা প্রকাশ না করাটাই উচিত। কর্তব্য পরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে ভাবনা চিন্তার গভীরতা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযুক্ত পুষ্যার ক্ষেত্রে রয়েছে। বিয়ের কথাবার্তা সেটা ফাইনাল হওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। সুতরাং বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু বিশেষ খারাপ নয়। এই সময় একটু গুছিয়ে চলার চেষ্টা করতে হবে, আর নিজের যত রকম অ্যাকাউন্টস রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজেকে আর একটু গুছিয়ে নেওয়ার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। প্রতিকার স্বরূপ কর্কট রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ সেটাও কিন্তু অবশ্যই করা যেতে পারে। নমস্কার। কর্কট রাশি বিভিন্ন দিক থেকে চাপ ধীরে ধীরে জর্জরিত করছে। সবচেয়ে বড় কথা, অতিরিক্ত খরচ, অতিরিক্ত ব্যয় সেটা কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। তারই সঙ্গে সঙ্গে অল্প বিস্তর ওভার থিঙ্কিং টেন্ডেন্সি, নিজের মনের উপর কন্ট্রোলের অভাব, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বেশ কিছুটা অস্থিরতার মধ্যে রয়েছেন কর্কট। কারণ কিন্তু ইতিমধ্যেই পরিষ্কার, সেটি হলো বুধ আপনার রাশিতে বক্রী হয়ে রয়েছে। 24শে জুলাই পর্যন্ত এই অস্থির অবস্থা চলতে দেখতে পাওয়া যাবে এবং 24শে জুলাইয়ের পর বুধ মার্গী হচ্ছেন। সেই সময় থেকে কিন্তু সিচুয়েশনটা অনেকটাই স্টেবল হতে দেখতে পাওয়া যাবে। তাহলে এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা কিছু ভুল করতে পারেন। সিদ্ধান্তগত ভুল হতে পারে, চিন্তা ভাবনার ক্ষেত্রে ভুল হতে পারে, আবার পেশাগত ভুল হতে পারে। কারুর কারুর ক্ষেত্রে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ভুল হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যায়। বড় কোনো ভুলের মধ্যে জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। এই সময় বুধ বক্রী হয়ে রয়েছে। বুধ মার্গী হওয়ার সাথে সাথে ভাইয়ের সঙ্গে সম্পর্ক এটা কিন্তু পরিষ্কার হতে দেখতে পাওয়া যাবে। ছোট ভাই, ছোট বোন, কাছের মানুষজন বা খুব ছোটবেলার বন্ধু যার সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব গভীর, সেই সমস্ত মানুষের সঙ্গে কিন্তু সুসম্পর্ক সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। সখ্যতা বাড়বে কাছের মানুষদের সঙ্গেও। মানসিকতার ক্ষেত্রে কিছু ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ, কিছু পরিবর্তন সেটা কিন্তু আপনার মানসিক স্থিতিশীলতাকে সেটাকে বাড়িয়ে তুলবে। এই সময় বুধ মার্গী হওয়ার পরে চাকরি প্রাপ্তি, বিদেশ যাত্রা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবে কিন্তু জীবনের বেশ কিছু বন্ধ হয়ে যাওয়া দিক সেগুলো খুলতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা বেশ খারাপ হয়েছিল, তার কারণে আপনি একটা রিলেশনশিপে জড়িয়ে পড়েছিলেন। সেই রিলেশনশিপটাও ডিস্টার্ব করছিল। এবার কিন্তু সেখান থেকে নিজেকে ঠিকঠাক রাখবার একটা জায়গা আপনি বার করতে পারবেন। সেই যে ডিস্টারবেন্স, সেখান থেকে আবার নিজের সম্পর্কটিকে পুনরুদ্ধার করবার সুযোগ সেটা কিন্তু আপনার ক্ষেত্রে আসবে। কাজের জায়গায় বসের সঙ্গে কন্টিনিউয়াস ডিস্টারবেন্স চলছিল, কারণে অকারণে আপনিও রেগে যাচ্ছিলেন। সেই রাগের উপর নিয়ন্ত্রণ রাখবার জন্য এইটা হলো আদর্শ সময়।
পরিস্থিতির ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে, যেটা ট্যাকল করা কিন্তু এমন কিছু কঠিন নয়। শুধু খেয়াল রাখবেন এই সময় অনিয়ন্ত্রিত খরচ সেটা কিন্তু আপনার জন্য খুব একটা পজিটিভ হবে না। নতুন কোনো রিলেশনশিপ সেটা আপনার জীবনে আসতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। সঠিক সময়ে সঠিক কাজ করবার মানসিকতা সেটা সৃষ্টি হতে চলেছে। এই সময় কিন্তু বেড়াতে যাওয়ার একটা পরিকল্পনা করা যেতে পারে। অল্প কিছু দিনের জন্য বিদেশ যাত্রা সেটা অবশ্যই করা যেতে পারে। ইনফ্যাক্ট ভারতবর্ষীয় মানুষরা আন্দামান বা এই ধরনের কোনো জায়গাতেও ঘুরতে যেতে পারেন। ধর্মীয় সংস্কার বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারেন, কিন্তু সেখানে আপনার অভিজ্ঞতা যেন থাকে। যেখানে টাকা পয়সা দিচ্ছেন বা বিনিয়োগ করছেন সেই জায়গাটি যেন আপনার কাছে সবচেয়ে বেশি পরিচিত একটি জায়গা হয়। এই সময়ে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে রয়েছেন বা একটু বড় পোস্টে রয়েছেন তাদের উপরে কিছু রেসপন্সিবিলিটি বাড়তে পারে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে চাকরি পরিবর্তনে আপনারা কিন্তু বাধ্য হতে পারেন। আবার সুযোগ এসেও আসছে না এমন একটা সিচুয়েশন কিছুদিনের জন্য ফেস করতে হতে পারে। তবে বুধ মার্গী হওয়ার সাথে সাথে, বুধ পুনর্বসু নক্ষত্রে মার্গী হওয়ার সাথে সাথে সিচুয়েশনের কিছু পজিটিভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং এই সময় আপনার কর্মক্ষেত্রের গ্রহণযোগ্যতা, আপনার স্টেবিলিটি ফ্যাক্টর সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। একদম পরিষ্কার করে বলা যেতে পারে আপনি একটা স্টেবল প্ল্যাটফর্ম, একটা স্থিতিশীল অবস্থা তাকে খুঁজে পেতে সক্ষম হবেন। রিলেশনশিপগুলির ক্ষেত্রে কিছু সমস্যা অবশ্যই আসতে পারে। ভরসার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। অতিরিক্ত খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা করা যেতে পারে। নিজেকে আরেকটু ভালো রাখার চেষ্টা সেটা তো অবশ্যই করা যেতে পারে। পড়াশোনার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আসছে। বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে পড়াশুনো করা, সেই সমস্ত ক্ষেত্রে দ্বাদশে বুধ মার্গী হওয়া এটা পজিটিভ। কিন্তু এই সময় স্কিনের সমস্যা, নার্ভের কিছু প্রবলেম সেটা জেনারেট করতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। মানসিক দিক থেকেও একটু চাপ আসতে পারে। কোথাও কোনো বড় লোনের মধ্যে যাওয়া এটা আপনাদের জন্য খুব একটা পজিটিভ হবে না। নিজেদেরকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। ইনস্ট্যান্টেনিয়াস বড় চেঞ্জ সেদিকে কিন্তু না যাওয়াটাই আপনাদের জন্য উচিত এবং সঠিক। মানসিক দিক থেকে কখনো কখনো চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বড় কোনো ডিসিশন সেটা নেওয়া যেতে পারে। সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রের কথায়। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। ইমোশনাল হয়ে ভুল করতে পারেন। মানুষের সঙ্গে নতুন রিলেশনশিপে জড়িয়ে গিয়ে তার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবেই। পুনর্বসু নক্ষত্রের মানুষদের কিছু নতুন কাজের সুযোগ সেটা সামনে আসতে দেখতে পাওয়া যাবে। কখনো কখনো আইনি জটিলতা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হতে হবে। নতুন ব্যবসা আপনাদের জন্য বেশ পজিটিভ। মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হতে পারেন, তবে এই চাপ কিন্তু দীর্ঘদিনের নয়। ব্যবসায়িক ক্ষেত্রে আরেকটু সচেতন সতর্ক হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় গোপন শত্রুতা পীড়াদায়ক হয়ে উঠতে পারে। মানুষের সঙ্গে যে কথাগুলি বলছেন প্রতিশ্রুতির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। বুধ যেহেতু দ্বাদশে, ভুল প্রতিশ্রুতি বা অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়ে ফেলতে পারেন। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কিছু অদ্ভুত ইমোশন আপনার মধ্যে কাজ করতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। বিয়ের কথাবার্তা অল্প বিস্তর এগোবার সম্ভাবনা রয়েছে। কোনো নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ায় এই সময় জনপ্রিয়তা বাড়বে এবং এই জনপ্রিয়তার কারণে আপনার অতিরিক্ত খরচের কিছু সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। সন্তান প্রাপ্তির একটা সংযোগ দেখতে পাওয়া যায়। কাজের কিছু সুযোগ আপনার সামনে আসতে চলেছে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই করা উচিত। কোনো কোনো সময় সৃষ্টি হতে পারে রাজনৈতিক সক্রিয়তা। ফটকা টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো সময় মানসিক দিক থেকে একটু চাপের সম্মুখীন আপনি হতে পারেন। ধীর স্থির ভাবে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চিন্তা এটা কিন্তু পুষ্যাকে সাকসেস এনে দেবে। কোনো বিশেষ বিষয় সেটা অবশ্যই গোপন রাখা উচিত। যদি সেটা গোপনীয় হয় তাহলে সেটা প্রকাশ না করাটাই উচিত। কর্তব্য পরায়ণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়বে ভাবনা চিন্তার গভীরতা। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযুক্ত পুষ্যার ক্ষেত্রে রয়েছে। বিয়ের কথাবার্তা সেটা ফাইনাল হওয়ার সংযোগ সেটা দেখতে পাওয়া যাবে। কোনো কাটা জাতীয় বস্তুর দ্বারা এই সময় বুধ মার্গী হওয়ার পরে আঘাতপ্রাপ্ত হতে পারেন এবং বুধ 24শে জুলাই মার্গী হচ্ছে। আটকে থাকা কিছু টাকা পয়সা সেটা পুনরুদ্ধারের সুযোগ।
ধরুন আপনি রিটায়ার করেছেন, পেনশনের টাকা ক্লিয়ার হচ্ছে না বা পিএফ এর টাকা পাচ্ছেন না, আটকে রয়েছে, সেই টাকা পয়সাগুলি কিন্তু পরিষ্কারভাবে প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। এই সময় স্বামী অথবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজেকে হ্যাপি রাখার চেষ্টা সেটা করতে হবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা আপনাকে ডিস্টার্ব করতে পারে, আবার কোনো কোনো সময় একটু অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে যাওয়া বিষয়গুলি সেগুলি কিন্তু আপনাকে সমস্যার মধ্যেও ফেলতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সমস্ত রকম হঠকারিতা সেটা কিন্তু এড়িয়ে চলার চেষ্টা আপনাকে অবশ্যই করতে হবে। কাজের কিছু সুযোগ সামনে আসতে পারে, বাড়ি পরিবর্তন করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে কিছু চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে, বাড়ি পাল্টানো যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের মানুষজন বুধ মার্গী হলে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু বেটারমেন্ট দেখতে পাবেন। বিশেষ করে যারা পেটের সমস্যা, ইনডাইজেশন, আইবিএস এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা মুক্তি দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রটি অশ্লেষার জন্য ভীষণ ভীষণ ভালো। মানসিক দিক থেকে কখনো কখনো চাপের সম্মুখীন হতে পারেন। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। কোনো বিশেষ বিষয়ে একটু অ্যাক্টিভ হয়ে যাওয়ার চেষ্টা সেটা সামনে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, তেজ এগুলির উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করা উচিত। মানসিক দিক থেকে নিজেকে একটু হ্যাপি রাখার চেষ্টা সেটা করতে হবে। গুপ্ত শত্রুতা কোনো কোনো সময় বাড়তে পারে। হঠাৎ করে অশ্লেষা নক্ষত্রের মানুষরা একটু রক্ত সম্পর্কিত পীড়ার সম্মুখীন হতে পারেন। কোনো ব্লাড কম্পোনেন্ট সেটা বেড়ে যাওয়া, কমে যাওয়া ইত্যাদির একটা সংযোগ তৈরি হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য উন্নতি দেখতে পাওয়া যাবে। এই সময় অশ্লেষাও কিন্তু বিদেশ যাত্রার চিন্তা করতে পারেন। বেশ কিছু আটকে থাকা কাজকর্ম উদ্ধার হতে দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্ত হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বাড়তে পারে গুপ্ত শত্রুতা। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা সেটা অবশ্যই অশ্লেষার করা উচিত। সুতরাং বুধ মার্গী হচ্ছে 24শে জুলাই। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য কিন্তু বিশেষ খারাপ নয়। এই সময় একটু গুছিয়ে চলার চেষ্টা করতে হবে, আর নিজের যত রকম অ্যাকাউন্টস রয়েছে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। নিজেকে আর একটু গুছিয়ে নেওয়ার সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে। নিজেকে আর একটু চাপ মুক্ত করার চেষ্টা সেটা অবশ্যই কর্কট এই সময় করতে পারেন। প্রতিকার স্বরূপ কর্কট রাশি বা লগ্নের মানুষরা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট ধারণ সেটাও কিন্তু অবশ্যই করা যেতে পারে। নিজেকে হ্যাপি রাখার, নিজেকে ভালো রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। তার সঙ্গে সঙ্গে সবুজ চারা গাছ রোপণ অথবা দান এটাও কিন্তু আপনাদের ভালো থাকতে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা আদি শক্তি আপনাদের সঙ্গে রয়েছেন, ইউনিভার্স আপনাদের সঙ্গে রয়েছেন। জয় মা আদি শক্তি। নমস্কার।